আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি বিকাশ থেকে আপনি একাধিক লোন পাবেন। আমি কিভাবে বিকাশ থেকে একটা লোন পরিশোধ নাই করতে অন্য একটা লোন আপনি কিভাবে নিবেন, এইটা কিন্তু নতুন একটা আপডেট বা নতুন একটা অফার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো যে আসলে একাধিক লোন আপনি নিলে সুবিধা কী বা অসুবিধা কী হতে পারে বা এটা নেওয়ার নিয়মটা কী, প্রত্যেকটা বিষয় কিন্তু ইন ডিটেইলস এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা এখন মোবাইল স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ দেখুন এবং শিখুন আর লোন। তো বন্ধুরা দেখুন, আমরা বিকাশ থেকে একাধিক লোন আমরা কিভাবে পেতে পারি এইটা লাইভ প্রুফ দেখানোর জন্য কিন্তু আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে আসলে আপনি কিভাবে বিকাশ অ্যাপ থেকে আপনি একাধিক লোন পেতে পারেন বা কিভাবে নিতে হয় এই নতুন আপডেট 2025 ভার্সনে। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা সেটাই দেখব। তো এর জন্য অবশ্যই আপনি কী করবেন, আপনার বিকাশ অ্যাপের যে তথ্যগুলো হালনাগাদ অবশ্যই করবেন। তথ্যগুলো হালনাগাদ করার পরে আপনি বিকাশ অ্যাপে প্রবেশ করবেন। তো বিকাশ অ্যাপে প্রবেশ করার পর দেখুন এইখানে কিন্তু এই যে বাম পাশে দেখুন লোন নামে কিন্তু একটা অপশন আছে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো দেখুন। তো আপনি কী করবেন, লোন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যদি আগে থেকে কোনো একটা লোন থাকে সেটা কিন্তু শো করবে। আমার আগে একটা লোন আছে, সেটা আছে, তারপর আমি দেখাই দেখুন। আগের লোনটা কিন্তু আমি 34% পরিশোধ করেছি এবং নিচে দেখুন আরও লোন লিমিট কিন্তু আমাকে দেখাই দিতে। তো আমি চাইলে কিন্তু এই নিচের এই অ্যামাউন্টটা কিন্তু আবার লোন হিসাবে আমি নিতে পারবো। তো সেইটা নিয়ে আপনাদের দেখাবো। তো মানে একটা লোন আছে উপরে দেখুন, একটা লোন আছে। তো আমি আরও একটা লোন যদি আমি নেই তাহলে আমি কিভাবে নেব? তো দেখুন, আপনি ধরুন 5,000 টাকা লোন নিয়েছেন, তো আপনি 3,000 টাকা পরিশোধ করেছেন বা একটা কিস্তি আপনি দিয়েছেন, সেই কিস্তির পরিমাণটা কিন্তু একাধিক লোন হিসাবে সেটা কিন্তু আবার নিতে পারবেন। দেখুন আমার এখানে আছে, সেইটা আপনাদের দেখাই স্টেপ বাই স্টেপ। দেখুন আমি এখানে লোনের যে বিবরণী সেইগুলো আপনাদের একটু দেখিয়ে নিই, তাহলে আপনার বিষয়টা পরিষ্কার হবেন। আপনি যে পরিমাণ লোন নেবেন, ধরুন আপনি 5,000 বা 8,000 টাকা 10,000 টাকা লোন নিয়েছেন, আপনি 3,000 বা 5,000 টাকা শোধ করেছেন। তো পরিশোধ করার পর আপনি কিন্তু যে টাকাটা পরিশোধ করবেন সেই টাকাটা কিন্তু লোনের লিমিটে গিয়ে কিন্তু যোগ হবে, যেটা কিন্তু আমার হয়েছে। আমি দেখুন লোনের যে বিবরণীগুলো আছে সেইগুলো আপনাদের এখন স্টেপ বাই স্টেপ দেখাই। দেখুন এই যে সেই লিমিটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এখানে যে টাকাটা পরিশোধ করেছি আগের লোনে, সেই টাকাটাই কিন্তু পরবর্তী লোনের লিমিট হয়ে কিন্তু যোগ হয়ে আছে। তো আপনি কি করবেন, আপনার যদি এই রকম হয় তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এখানে এসে চেক দিলে কিন্তু আপনি পরবর্তী লোনটা নিতে পারবেন। দেখুন আমি ক্লিক করলাম লোনটা নিব জন্য। তো এখানে চাইলে আপনি সম্পূর্ণ টাকাটা নিতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে কম বেশি করে আপনি নিতে পারবেন। তো জাস্ট আমি আপনাদের সম্পূর্ণ টাকাটা নিয়ে দেখাইতেছি। তো এর জন্য আপনার কী করতে হবে, এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। তো এগিয়ে যান বাটনে ক্লিক করলে কিন্তু দেখুন আপনি উপরে মেয়াদও দেওয়া আছে, মেয়াদ দেওয়া আছে আপনার 3 মাস। 3 মাসের ভিতরে কিন্তু আপনাকে এটা শোধ করতে হবে দেখুন। এবং এইখানে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনার এই 2716 টাকায় আপনার কত টাকা মুনাফা দিতে হবে, 3টা কিস্তিতে দিতে হবে, কত টাকা আপনার টোটাল ব্যাংক চার্জ কাটবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ইন ডিটেলস দেওয়া আছে। আর এই লোনটা কিন্তু দেয় আমাদের সিটি ব্যাংক। তো আপনি যে অ্যামাউন্টই লোন নিন না কেন আপনাকে 3টা কিস্তিতে পরিশোধ করতে হবে এবং 3 মাসের ভিতরে কিন্তু আপনাকে দিতে হবে। এবং আপনি এইটা চাইলে একবারও দিতে পারবেন কিস্তির সমপরিমাণ, আপনি চাইলে সেটাকে ভেঙে ভেঙেও দিতে পারবেন, বাট সেইখানে আপনার কিছুটা চার্জ বেশি নেবে বা ইন্টারেস্টটা বেশি নিয়ে থাকে। তো দেখুন আমি এখানে সম্পূর্ণটা নিব, তার জন্য আমরা কি করব, এখান থেকে এগিয়ে যান বাটন নিচে দেখুন লেখা আছে এগিয়ে যান। তো আপনি এই শর্তগুলো পড়ার পর আপনি যদি মনে করেন যে এইটা নেবেন, তাহলে আপনি নিচে দেখুন এগিয়ে যান বাটন আছে, এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। তো দেখুন আমি এই লোনটা আবারও নিয়ে আপনাদের ভিডিও পারপাসে দেখাবো। তো দেখুন তার জন্য আমি কি করব, এগিয়ে যান বাটনে ক্লিক করে দিব। তার আগে অবশ্যই আপনারা কি করবেন, ভালোভাবে আপনার এই যে কন্ডিশনগুলো পড়বেন। তো তারপর আপনি কি করবেন, এগিয়ে যান বাটনে ক্লিক করে সম্মতি দিন, দেখুন লেখা আছে সম্মতি দিন। তো আপনি কি করবেন, সবগুলো কন্ডিশন পড়ার পরে আপনি লেট হলে কত টাকা জরিমানা দিতে হবে বা টোটাল যে কন্ডিশনগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তো আপনি পড়ার পরে সম্মতি দিন। সম্মতি দেওয়ার পরে এখানে আপনার বিকাশের পিনটা দিয়ে ট্যাপ করলেই কিন্তু আপনার লোনটা কিন্তু আপনার অ্যাকাউন্টে অলরেডি চলে আসবে। দেখুন আমি এখানে ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু এখানে লোনটা কিন্তু চলে আসলো। এবং আপনি চাইলে এইটা কিন্তু এই টাকায় কিন্তু পরবর্তীতে আবার আগের লোনটা দিয়ে কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন বা আপনি ব্যক্তিগত কাজে খাটাতে পারবেন। দেখুন আপনাদের এখানে কিন্তু চলে আসছে, আমি ব্যালেন্সটা দেখাইতেছি দেখুন, এই যেখানে 2717 টাকা কিন্তু অলরেডি আমার ব্যালেন্সে চলে আসছে। তো এইভাবে আপনার যদি একটা বড় অ্যামাউন্টের বা ছোটো অ্যামাউন্টের লোন নেওয়া আছে, আপনি সেইটার কিছু অংশ পরিশোধ করেছেন 30%, 50% বা 80% পরিশোধ করেছেন,
সেইটা কিন্তু আবার পুনরায় কিন্তু দ্বিতীয় লোন হিসেবে বা আপনার লোন লিমিটে কিন্তু জমা হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু জরুরি মুহূর্তে সেইটা কিন্তু আবার নিতে পারবেন এবং আপনি আপনার প্রয়োজনীয় কাজটা সারাইতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমার 2টা লোন হয়ে গেল। এখন 2টা লোনের হিসাবে আমি যেটা পরিশোধ করেছি সেই হিসাবে কিন্তু এখানে 25% দেখাইতেছে। তো আপনি যেটা শোধ করবেন, দেখুন আমি এখানে আরও 500 টাকা আগের লোনের পরিশোধ করে সেটাও দেখিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু আমার 2টা লোন হয়ে গেল। দেখুন একটা আজকে এইমাত্র নিলাম 2700 টাকা এবং আগের যে সেইটা। তো আমি দেখুন আগেরটার পরিশোধ করে আপনাদের দেখাই। দেখুন ওই উপরে প্রথমটা কিন্তু আজকে যেটা নিচ্ছি এবং দ্বিতীয় নিচে যাচ্ছে, নিচেরটা আমি আংশিক পরিশোধ করে আপনাদের দেখাবো। দেখুন এখানে লেখা আছে সম্পূর্ণ পরিশোধ এবং আংশিক পরিশোধ। তো দেখুন আমি এখানে 500 টাকা পরিশোধ করব, তার জন্য আমি এখানে 500 টাকা অ্যামাউন্ট লিখে দিব। লিখে দিয়ে আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করে দিব। দিয়ে আবারও কী করতে হবে, আমাদের বিকাশ পিনটা দিয়ে দিতে হবে। তো এইভাবে আপনি খুব ইজিলি কিন্তু আপনি একাধিক লোন নিতে পারবেন এবং পরিশোধ করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি কিছু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা পজিটিভ কমেন্ট, ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখুন। আমি 500 টাকা পরিশোধ করার পরে এই যে ব্যাংক প্রসেসিং ফি বাদে কিন্তু এটা কিন্তু আবারও লিমিটে কিন্তু যোগ হয়ে গেছে। এটা কিন্তু আবার আপনি যে কোনো সময় নিতে পারবেন। তো যাই হোক, আপনি যেটাই নেন এইভাবে নেবেন এবং আগেরটা পরিশোধ যত করবেন ততটা কিন্তু আপনার লোন লিমিটে যোগ হবে, আপনি যদি ঠিক সময় সেটা পরিশোধ করতে পারেন। তো মোট কথা ছিল এরকম, আপনি ঠিক সময় পরিশোধ করলে কিন্তু আপনি প্রত্যেকবারই কিন্তু আপনার লোন লিমিট বাড়বে এবং আপনি কিন্তু লোনটা পাবেন জরুরি মুহূর্তে। তো চলুন আজকের কথা বলবো না, সবাইকে ধন্যবাদ।